অবশেষে শুরু হয়ে গেল সিবিআইয়ের অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, এসএসসি মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট 70 দিনের স্বস্তি দিলেও সিবিআই কিন্তু তার কাজ শুরু করে দিল। কি সেই খবর? চলুন সরাসরি চলে আসি খবরে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে যে রায় দিয়েছে, সেই রায়ের কপির 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ইন্টারোগেটেড অল পারসনস হু হ্যাড রিসিভড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যারা আফটার এক্সপায়ার অফ প্যানেল, আফটার সাবমিশন ব্ল্যাঙ্ক ওয়েমার সিট, র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার ম্যানিপুলেট করে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদের বিরুদ্ধে যে তদন্তের আদেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার কপির 7 নম্বর পয়েন্টে, সেই অনুযায়ী কিন্তু সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করে দিল। কারণ সুপ্রিম কোর্টেও সেই রায়টাকে কন্টিনিউ করতে বলা হয়েছে। শুধুমাত্র যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের এই মুহূর্তে কাস্টডিতে নিয়ে জেরা করা যাবে না বা তাদের অ্যারেস্ট করা যাবে না, এইটুকুর উপরে স্টে অর্ডার দিয়েছে। আদারওয়াইজ বাকি প্রক্রিয়াগুলি সিবিআই করতে পারবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের অর্ডার কপিতেও পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, ইটস অপারেটিভ ডাইরেকশন সেল কন্টিনিউ, অর্থাৎ সিবিআই কিন্তু তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করতে পারবে। এবং সেই অনুযায়ী আজ সিবিআই তাদের যে নিজস্ব অফিস অর্থাৎ নিজাম প্যালেসে ডাকার প্রক্রিয়া শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, চলুন দেখে নিন। এই যে একজন ব্যক্তিকে ডাকা হয়েছে 11/5/2024 দুপুর 12টার সময় তাকে হাজিরা দিতে হবে সিবিআইয়ের যে নিজস্ব অফিস নিজাম প্যালেসে। এখানে তাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু উল্লেখ রয়েছে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি অ্যান্ড 2 অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সঙ্গে সঙ্গে অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন 2026, তার সঙ্গে সঙ্গে সামারি অফ রেজাল্ট, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই এসএসসি মামলায় সিবিআই কিন্তু তাদের প্রক্রিয়া ভোট কমপ্লিট না হওয়ার আগেই শুরু করে দিল। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, কারণ এই ভোটের কারণ দেখিয়েই সুপ্রিম কোর্ট এই মামলায় নেতা মন্ত্রীদের অ্যারেস্ট করার উপর স্টে অর্ডার দিয়েছে। তো দেখা যাক সিবিআই আর কী বড় পদক্ষেপ গ্রহণ করে। আমি যে কোনো ধরনের খবর পেলে এই চ্যানেলে তুলে দেবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।